বরিশালের সদর উপজেলার কাশীপুর ২৭ নং ওয়ার্ডের কর্মজা গ্রামে ময়না গোল্ড সবুজ সাথী ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আসলে লাল তীরের ১০১ এবং ১০২ এই দুইটা জাতের মাঠ দিবসে আমরা আসছি। লাল তীরে এর বাইরেও আরও অনেকগুলো মোটা ধানের জাত আছে, সেগুলোও বাজারে চাহিদাপূর্ণ একটা জাত। এবং এই যে দুইটা জাত আমরা এখানে দিয়েছি, অন্য অন্য চেকন ধানের তুলনায় এর ফলনটা অনেক বেশি এবং কাণ্ড শক্ত হওয়ার কারণে আমাদের এই বন্যা বৃষ্টি সহনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো। আশা করতেছি আগামী বছর থেকে এটার বেশ চাহিদা হবে। তাছাড়া ১ এবং ২ যে জাতটা এক বছর নতুন এই যে আমাদের বরিশাল বিভাগে ছাড়িছে, এইটা ধানের মানে ছড়া গাঁথনিও বেশি, ধানের এটাও রোগবালাইও কম, তারপরে ধানের রোগবালাই কম, গাছেরইও গ্রোথ ভালো আর কি। ইনশাল্লাহ আমরা এবছর প্রথম এই ১০১ এবং ১০২ নতুন একটি জাত আবাদ করেছি লাল তীর বীজ কোম্পানির পক্ষ থেকে। মাশাল্লাহ ধান ভালো হয়েছে, পোকামাকড়ের আক্রমণও কম, আর এত বড় বন্যা মানে ধানটা খুবই দাঁড়ানো ছিল, যার কারণে ফলনও ভালো হয়েছে। আশা করি লাভবান হইতে পারবো। ওই গ্রামের কৃষক মোহাম্মদ লিটু সর্দারের জমিতে লাল তীর সিড লিমিটেডের আয়োজনে হাইব্রিড নতুন জাতের চিকন ধান LD ১০১ এবং LD ১০২ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন লাল তীর বরিশাল ডিভিশনাল ম্যানেজার মনিরুল ইসলাম স্বপন। মাসুদ হাওলাদার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশালের ডিলার মেসার্স বাকেরগঞ্জ বীজ ভান্ডারের মালিক SM জাকির হোসেন ও মেসার্স তালুকদার বীজ ভান্ডারের মালিক মোহাম্মদ বাবুল তালুকদার। সঞ্চালনা করেন লাল তীরের বরিশালের রিজিওনাল ম্যানেজার SM হাসান। আমরা যেভাবে সবজি বীজ উৎপাদন করি নিজস্ব গবেষণার মাধ্যমে, সেইভাবেই আমাদের একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশে আমরা এই প্রথম নিজেদের তত্ত্বাবধানে আমরা হাইব্রিড ধানেরও আসলে আমরা নিজস্ব গবেষণার মাধ্যমে দুইটি জাত এবছর এই এলাকায় নতুন দিয়েছি, যেটা লাল তীর ১০১ এবং ১০২। দুইটা জাতি মূলত চিকন। আমি আশাবাদী যে আসলে এটার ফলন অন্যান্য যে বাজারে জাতগুলো আছে তার চেয়ে এটা আসলে ফলনে প্রায় ১৫ থেকে ২০ মণ বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিগত ৪-৫ দিন এই বরিশাল অঞ্চলে যে বৈরী আবহাওয়া এবং অতি বৃষ্টির পরেও আমাদের এই যে ১০১ এবং ১০২ যে দুইটা জাতি কিন্তু আসলে বেশ ভালো, একবারে মজবুত আছে এবং খাড়া আছে। অন্যান্য জাতগুলো কিন্তু বিশেষ করে যে জাতগুলো দেখা যায় সেগুলো কিন্তু এই বৃষ্টিতে পড়ে গেছে। এক একটা ছড়ায় আমি এই গুনলাম ৩১০টার মতো আসলে এক একটা ছড়ায় দানা পেয়েছি। তা আমার কাছে যেটা আশাবাদী যে আসলে আমরা এটা একরে আমরা ১২৫ থেকে ৩০ টন বা আরও বেশি ফলন হবে বলে আমাদের মনে হয়। এবং বিশেষ করে এটার বড় বৈশিষ্ট্য হইল যে ধানের, আপনারা জানেন যে ধানের সবচেয়ে বড় যে রোগটা BLB। তা আশা করি আমাদের এই ধানটায় প্রথম শুরু থেকেই এখন পর্যন্ত কোনো রোগ দেখা যায়নি এবং কোনো BLB বা অন্যান্য যে আক্রমণগুলো, পোকার যে আক্রমণ, ওগুলো একবারেই নাই বললেই চলে। তো সুতরাং আশা করি এটা আগামী দিনে বা আগামী বছরগুলোয় এই অঞ্চলে আমাদের এই লাল তীর LT ১০১ এবং ১০২ জাতটি এবং ভালো হবে বলে আমি মনে করি। কৃষকরা বলছেন লাল তীরের নতুন জাতের চিকন ধান দুটি পোকামাকড় ও রোগবালাই সহনশীল। এ ধান বাংলাদেশের সকল আবহাওয়ায় চাষযোগ্য। অনেকেই খুবই ভালো ফলন পাবে বলে আশা করছেন। এ জাতীয় ধান অতি বন্যায়ও হেলে পড়ে না। নাফিউল ইহসান, দৃষ্টি ২৪।